হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। সো আজকে হচ্ছে আমি কি করতেছি, বাড়িতে কাজ আর কি। সো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, কেননা অনেক দিন ধরে আমার ভিডিও শেয়ার করা হচ্ছে না। শুধু যে পেন্ডিং ভিডিও আছে সেগুলোই আমি এডিট করে তোমাদেরকে পোস্ট করতেছি। সো আজকে থেকে তোমরা এবার রেগুলার দেখতে পাবে যে আমি এবার কি কি করি, কি কাজ করি, কি না খাই, সে সব কিছু আমাদেরকে মানে তোমাদেরকে আমি শেয়ার করতে চলেছি। আর হচ্ছে এই যে কি যেন বলে মুরগিটা, সরি মুরগাটা যে কুকুরকু করতেছে, এই সাউন্ডটা একটু অ্যাভয়েড করো বা একটু বাদ দিয়ে শোনো আমার ভিডিওটা, ওকে? সো এবার আমি রুম গোছাবো। সো এবার তোমরা দেখতে থাকো। সো গাইস, টিউশনি পড়ানোর পর বাচ্চাদেরকে ছুটি দেওয়ার পর এবার রুম পরিষ্কার করার পালা। সো প্রথমে তো চা আমি খেয়ে নিয়েছি, তারপরে হচ্ছে ছেলেকে ম্যাগি খেয়ে খাওয়াই দিয়েছি। সো তারপরে এবার হচ্ছে বাড়ির কাজে হাত দিতে আসলাম। তো হচ্ছে এখন বাজেই অবশ্য 10টা, কারণ আজকে মা আলু ডাল করলো আর টমাটার চাটনি করলো, সেটা দিয়েই ও কাজে মানে খেয়ে সেটা মানে চলে গেল আর কি, সেটা খেয়েই কাজে চলে গেল। আর হচ্ছে এখানে আমি এবার এই যে যতগুলো গোছালো জামাগুলো ছিল, সেই সব কিছু আমি প্রথমে গুছিয়ে প্রথমে ঝুড়িতে রেখে দিলাম। আর এই বেড কভারগুলো কেন ওগুছালো প্রত্যেক দিন হয়, কারণ হচ্ছে আমরা মচ্ছরদানি যেখানে ইউজ করি আমরা রাতে, তার উপরে আমরা অবশ্য দিয়ে থাকি। বাচ্চাদের অবশ্য আজকে টিউশনি ছুটি হয়ে গেছে, কিন্তু আজকে স্যাটারডে ছিল, তারা বলেছিল যে স্কুলে আজকে ওরা যাবে না, তাই একটু বেশিক্ষণ আমাদের বাড়িতে থেকে খেলা করবে। সো তাই তারা এখনও আছে। আর এখানে ভিডিওর সামনে ওরা ভিডিও করতেছি বানাচ্ছি বলে তারা আবার এদিকে ডান্স করতে শুরু করে দিয়েছে ক্যামেরার সামনে। তো আমার সোনা বাবু একটু মানে এখানে একটা জিনিস দেখে ভয় পেয়ে গেছিলো, মানে একটা পোকা ছিল, তাদেরকে মানে তার সেই দিদি দাদাদেরকে তার জন্যই ডেকে নিয়ে এসেছিলো। এবার তারা হচ্ছে চলে গেল কারণ বলতে পারলাম, কেননা হচ্ছে তারা চলে যাওয়ার পরেই আমি হচ্ছে আমার ছেলেকে এই যে প্রথমে ওষুধগুলো সব কিছু খাওয়াইয়ে দিলাম। তারপরে হচ্ছে খাওয়ানোর পর এদিকে হচ্ছে এবার আমি গান চালাবো, গান চালানোর পরে হচ্ছে সব কিছু গোছায়ে রাখবো। তো এদিকে হচ্ছে গোছানো মোটামুটি কমপ্লিট, ব্ল্যাঙ্কেটগুলো সব কিছু রোদে দিয়ে দিলাম। এই কয়েকদিন ধরে আমাদের নর্থ বেঙ্গলের রোদ একটু কম দিচ্ছে। তারপরে হচ্ছে ওই যে ওই বুনুটাও এবার চলে যাবে। প্রথমে ওই বাবুরটা ছিল একটা ভাই, সে চলে গেছে, তারপরে সেই বুনুটাও চলে গেছে। তো তারা হচ্ছে বাবুদের সাথেই খেলা করতেছিল। তো এবার তারা চলে গেছে বলে তো আমার ছেলের অবশ্য মন খারাপ হবেই, আমি জানি নিশ্চয়ই, কেননা ও তো বন্ধু বান্ধবীদের সাথে পুরো খেলতে চাই। সো তারপরে আমাকে আবার এসে জিজ্ঞেস করে আমি এবার কার সাথে খেলা করব, সবাই তো চলে গেছে ওরকম। তাই বললাম এবার হচ্ছে একা খেলো, ওরা অবশ্যই আরও সোমবারে আসবে, সেই কথাটা ওকে বুঝিয়ে আমি আর কি বললাম। সো তারপরে হচ্ছে এই যে এবার একা খেলা করতে শুরু করে দিল। আর এবার হচ্ছে আমি ঝাড় দিচ্ছি। প্রথমে হচ্ছে এখানে ডান্স করতেছি, এখানে গানা বাজতেছিল যে প্রেম কি বুঝিনি আগে তো খুঁজিনি, এটা হচ্ছে আমাদের মানে আমি তো অবশ্য ছোটো থেকে বাংলা গানই শুনতাম বেশিরভাগই। সো তার জন্যে আর তাছাড়া আমরা পড়েছি অবশ্য বাংলা স্কুলে। সো তাই আমি তো বাংলা গান শুনতে তো অনেক পছন্দ করতাম। আর দেবকে তো আমি অনেক 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 ভালোবাসতাম, দেবকে আর কোয়েলকে, ওদের দুজনকে আমাকে অনেক ভালো লাগে। বাকি বাদে সবাই ভালো, কাউকেও আমি খারাপ বলতেছি না, সবাই ভালো, কিন্তু আমার ফেভারিটের মধ্যে ছিল দেব আর কোয়েল। সো যাই হোক, তাদেরই গান শুনে শুনে আমি কাজগুলো করতেছিলাম। তারপরে হচ্ছে এই যে সকালবেলার চা খাওয়ার বাসনপত্রগুলো এবার ধুতে লাগবে। সো এইদিকে গোছানো কমপ্লিট বা রুম পরিষ্কার করা কমপ্লিট, 2টা রুমও। তারপরে এদিকে সে সিঁড়িটা একটু ঝাড় দিয়ে নিতেছিলাম। এই সিঁড়িটা আমি যত ঝাড় দিব এই সিঁড়িটা হচ্ছে নোংরা হতেই থাকবে, কেননা এখানে হচ্ছে বারান্দা যতদিন না আমরা করবো না ততদিন এখানে অবশ্য বালু থাকবেই, কেন আমাদের যে মানে আঙনটা আছে বাইরের আর কি, সেটা হচ্ছে বালুর। সো তাই তারপরে এখানে কয়েকটা জামা কাপড় বের হলো, সেই কাপড়গুলো এবার আমি ভিজাবো। ভিজানোর পর হচ্ছে সেটা রেখে দেবো। তারপরে বাকি আরও কতগুলো কাজ আছে, সেই সব কাজগুলো করতে স্টার্ট করব। আর এদিকে হচ্ছে আমার কয়েকটা বাসন যেটা চা খাওয়া ছিল সেগুলো প্রথমে ধুয়ে নিলাম এখানে। আর এই কাপড়টা প্রথমে ধুয়ে তারপরে হচ্ছে শুকাইয়ে দিলাম, ওটা হচ্ছে হালকা মুচমুচি করারই কাপড়।
তো গাইস এবার আমি ভাবতেছি হচ্ছে দুপুরবেলা কি রান্না করা যায়, কিন্তু এদিকে আমি এই যে জল গরম বসিয়ে দিয়েছি। অবশ্য বারবার করতে হয় একটা কাজই অনেকবার, কেন বাচ্চা থাকলে বাড়িতে এইরকমই কাজ থাকে। সো ভাইবে তো নিয়েছি, অবশ্য আমি আজকে চিকেন করব, তো সেটারই প্ল্যান আছে। এবার একটু পরেই দেখা যাক, যদি আমার যাওয়া হলো বাইরে মার্কেটে আর কি, ছোট্ট মার্কেট আমাদেরই এখানের, যদি এখানে যাওয়া হলো তো অবশ্যই যাবো। কেন সময়ের উপরই নির্ভর, কেন একটু পরেই যদি 12টা বাজে যায় তাহলে বাড়িতে যেটা আছে সেটা দিয়েই বানায়ে রাখতে লাগবে, না হলে ও হচ্ছে একটা দিকে আর কি খেতে আসবে। সো তাই। আর এদিকে জল গরম করা হয়ে গেছে, সেটা আমি থার্মাসে ভরে নিয়ে নিলাম। এবার হচ্ছে এখানে আমি ভাবতেছিলাম যে টেবলটা ধুবো, তো টেবলটা এদিকে আনলাম। এই যে টেবলটা হচ্ছে ধোয়াই হয় প্রত্যেক দিনই অবশ্য, মানে বেশিরভাগ মুছি, কিন্তু এই কয়েকদিন ধরে আমি বেশি একদম টেবলটাকে ধুইতেছি, কেন ধুলে একদম এত পরিষ্কার দেখা যায়, মানে কি আর বলি। আর যদি মুছে তাহলেও পরিষ্কার দেখা যায়, কিন্তু এখানে আমি সার্ফ এক্সেল দিয়েই ধুইতেছি, কেন যাতে সুন্দর দেখা যাক তাই। তো সেটা আমার ধোয়া ওখানে আমি হয়ে গেছে ধোয়ার ওখানে, তো শুকাইও দিলাম। তারপরে হচ্ছে এবারের দিকে হচ্ছে রান্নাঘরটা ঝাড়ু করতে এসে গেলাম। তারপরে হচ্ছে সব কিছু ফিটফাট করে নিয়ে নিব, তারপরে হচ্ছে রান্নার জন্যে রেডি থাকবো, করবো আর কি, তাহলে সুবিধা হবে। আর ছেলে এদিকে হচ্ছে খেলা করতেছে, তো সে খেলুক, ততক্ষণে আমি আমার নিজের কাজটা সারিয়ে দিই, তো সেটাই প্ল্যান আছে। আর এদিকে দুধওয়ালাও, মানে দিদি আর কি দুধ নিয়ে আসলো। তো তারপরে হচ্ছে এদিকে গরম করতে রাইখে দিলাম। একদিকে আছে কালকের অল্প, আর সেখানেই আমি নতুনটা একটু অ্যাড করে দিব, তারপর হরলিক্সটা মিক্সড করে দিব, সেটাই প্ল্যান আর কি। তারপরে এদিকে ছেলেকে তো যেহেতু সর্দি কাশি জ্বর সব কিছুই, তো সেটা তো আছেই। সো প্রথমে আমি এদিকে হচ্ছে হরলিক্স বানাইলাম তার জন্যে, তারপরে হচ্ছে ঠান্ডা করে দিতে রাইখে দিব, ততক্ষণ ওকে একটু মালিশ করব। তো এইদিকে যেটা আজকের দুধ সেটাও গরম করে রেখে দিয়ে দিলাম আর বন্ধুরা আর কি। আর এদিকে হচ্ছে এবারে যে হরলিক্সটা বানিয়ে দিলাম ছেলের জন্য। তারপরে হচ্ছে এদিকে তেল গরম করা হয়ে গেছে, যেখানে আমি কালো জিরা রসুন দিচ্ছি, সেগুলো দিয়ে গরম করাই ছিল আর কি। এই 1-2 দিন ধরে করতেছি, মানে ওকে এমনভাবে ঠান্ডা লেগেছে কি আর বলি, মানে চোখের থেকে জল পড়তেছে, সেই রকম কাশি হচ্ছে আর কি, ওর সর্দিটা আর কি, সর্দি কাশিটা। মানে কাশি তো অবশ্য করলে তো কান্না করেই, গলা তো ব্যথা হচ্ছেই বলে নিজেই বলে, আর যে গাল পর্যন্ত কি হয়ে গেছে ওর, নাকের জল মুছে মুছে। আর যে সর্দি যখন হয় তখন আর কি কান্না করে দেয়, মানে একা একাই চলবে না, ওরকম ওভারই হয়ে গেছে। সো ওষুধ তো চলতেছে ওর, এই কয়েকদিন আগে ওর হয়েছিল আর কি। যেটা আমি বললাম, আমাদের মানে বাবু কিন্তু ছোটোবেলা থেকেই বেচারা অনেক অসুস্থ হয়েছে, অনেক অনেক কষ্ট পেয়েছে ও এই জ্বর কাশি সর্দি থেকে। আর কফ তো ওর সেই জমতো, ওকে ডক্টর দেখাইতেই ওষুধ খাইতেই বেচারা কেমন। তো যাই হোক, সো ওকে মালিশ করে শার্টটা পরে দিলাম। গাইস এবার আমরা যাচ্ছি চিকেন আনতে, আজকের লাঞ্চে চিকেন বানাবো। সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে, চা অনেক কিছু খেয়েছি, টমাটোর চাটনি দিয়ে ভাতও খেয়েছি। এদিকে নয়া ওয়াল বানানো হচ্ছে। না 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 না। এ বাবা প্লিজ মাম্মা 오늘 다바이키는 아웃 기련이네. 제보 마바 자우등 미치로니 라마 자우등. 오 জি কালু পালু লালু সবাই বোন হাপেইদং। এদিকে গাইস ট্রেন বানানো হচ্ছে, কত সুন্দর বাগান, কত সুন্দর বাগান, ছোট্ট একটা বাগান। দেবে তো বউ নাই। বাগান বাগান খো বাগান, বাগান খো বাগান। কালু उधर जाओ, उधर से ही जाओ, जाओ जाओ जाओ, चलो 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 चलो। এবার এই যে আমাদের বাড়ির পাশের বা সামনের একদম ছোট্ট একটা মার্কেটে আসলাম। সো এখানে এবার আমি চিকেনটা নিব। এই কাকুটা অনেক অনেক ভালো, আর এখানে যে যতই দোকান আছে সব
সব দোকানটাই আর কি অনেক ভালো, মানে গালামাল বলো তোমার, মানে ফাস্ট ফুডের দোকান বলো আর তোমার ফিশের দোকান বলো, সব কিছুই এখানে অনেক ভালো, ব্যবহারও ওনাদের অনেক ভালো। সো তারপরে আসার টাইমে এই যে তোমাদেরকে একটু দেখালাম, কেন যাওয়ার টাইমে তো ভিডিও করতে আর পাইলাম না। তো এই যে এইদিকে ড্রেন করা হচ্ছে, অনেক ভালো কাজ। তবে একটু দুঃখজনক বিষয় আছে যে আমাদের ওদিক থেকে ড্রেনটা আর হবে না, এদিক থেকে শুধু হচ্ছে অন্য দিক থেকে। সো ভালোই হচ্ছে, ভালোই কাজ। তারপরে এদিকে হচ্ছে এই যে এবার চিকেনটা আমি ধুয়ে নিলাম, ধোয়ার পর এদিকে সব কিছু প্রথমে সাইড করে নিয়ে নিলাম, তারপরে কড়াইটা আমি বসিয়ে নিলাম। এবার হচ্ছে সব কিছু রেডি করতেছি, যা যা কিছু আর কি লাগে সেই সব কিছু জোগাড় করে নিয়ে তারপরেই রান্নাটা ভালো করে করতে আর কি বসিয়ে দেবো। আর তাছাড়া আজকে প্ল্যান করা আছে লাল টকটকে। সো গাইস, এদিকে কড়াই হচ্ছে গরম হয়ে গেছে, আর একটু ভালো করেই গরম করব, কেননা হালকা একটু মানে লাল লাল টাইপের বানাবো। সো তার জন্যে, আর লাল না হইলে আমার হাজবেন্ড আমাকে একটু মানে শোনাই, কেননা ও আমার থেকে অনেক টেস্টি রান্না করে। তাই গাইস আজকে আমি ওকে ভালো করে চিকেন রান্না করে খাওয়াবো। আজকে ও যখন আসবে কাছ থেকে সারপ্রাইজ হয়ে যাবে ও, ওয়াও এত সুন্দর কীভাবে তুমি রান্না করো, এই কথাটাই আমি ওর মুখ থেকে একদিন শুনতে চাই। অবশ্য কবে কবে আমি ভালো রান্না করি আর কবে কবে হয় না, কেন আমি রান্না করতে আমাকে অত খাস পছন্দ না আমাকে। সো তার জন্যে, আর রান্না কিন্তু টেস্টি টেস্টি ওই আমাকে বানিয়ে খাওয়ায়। যেমন কি হচ্ছে তোমার ফ্রাইড রাইস, মোমো, চিলি চিকেন, চিকেন পকোড়া, শুয়োরের মাংস, চিকেন, ব্লা ব্লা ব্লা, আরও অনেক কিছু আমাকে বানিয়ে খাওয়াই টেস্টি টেস্টি। আর হচ্ছে তোমার এদিকে যেমন কি হচ্ছে আলু সেদ্ধও যখন করে ওর হাত থেকে অনেক টেস্টি লাগে। চাউমিন, তুপ্পা, সব চাউমিন অবশ্য আমিও টেস্টি রান্না করি, আর ম্যাগি আমি ঠিকই রান্না করি, ম্যাগি চাও আমি ভালো বানাতে পারি। আর তাছাড়া আমি আর অতটা খাস পারি না। সো যাই হোক, এই 5 বছরে আমি অনেক কিছুই শিখছি, যতটুকুই শিখছি আমি ভালোই পারি। দইলা ময়লা দিয়ে গেলে মন চর চর বুনুয়া মামা চল nó thong chỉ là ngay ban mà buổi chiều mà cũng ăn đi lên সো এদিকে রান্নাটা করতে বসিয়ে দিলাম, একদম তাড়াতাড়ি হাত চালাচ্ছি, কেননা হাতে অল্পটুকুই সময় আছে। আর এই যে 12টা 9 বাজে, ও একটা দিকে এসে যাবে। আর তার সাথে সাথে এদিকে কয়েকটা কাপড়ও ভিজিয়ে রেখেছি, আরও সেগুলোও ধুতে আছে বন্ধুরা। সো এদিকে তাড়াতাড়ি করতেছি, আর এদিকে ভাতও করতে লাগবে অল্প, তাই
আর হচ্ছে মনে অনেক খুশি নিয়েও আজকে রান্নাটা আমি করতেছি, কারণ আমি হচ্ছে আজকে অনেক রেড কালারের চিকেন বানাবো, তাই অনেক রেড ওরকম টাইপের না, মানে যেরকম আর কেউ পছন্দ করে সেই রকমই রান্না করে আর কি ওকে দিব। আর হাতে একদমই কম সময়, তো যাই হোক তাড়াতাড়ি রান্নাটা করা যাক। তোমরা ভিডিওটা অবশ্যই গাইস দেখতে থাকো যে কেমন করে রান্নাটা করতেছি বা করা হচ্ছে। হালকা জিরার গুঁড়ো, হালকা কিছু হলুদ, হালকা লবণ দিয়ে ফ্রাই করা হচ্ছে। এবার আদা রসুন বাটে তারপরে এখানে দিয়ে দিব, তারপর টমাটোও দিব। সো গাইস এই যে এখানে হালকা আমি ঢাকা দিয়েছি যাতে এটা ভালো করে ফ্রাই হয়ে যায়, তারপরে আমি জলের প্রসেস স্টার্ট করব। সো এখানে যদি এইটা দিলে ভালোই হতো যদি দিতাম। এটা 1 কেজি এনেছিলাম, সো তার জন্য এতগুলো বাইচে আছে এখনো। একটা সবজি এখানে বাবা খেতে ইচ্ছে করি না। সো দেখা যাক কোথায় আমি পাই, কিছু পাই নাকি খোঁজাখুঁজি করি রে। হোয়াট এইচ ডিচ, হোয়াট এইচ ডিচ পেয়ে গেলাম। এটা হচ্ছে ধনে পাতা, রাখা হচ্ছে সকালবেলার ডাল। ज्यादा बालू मत खेलना वरना पिट्टी मिलेगा, समझा। जैसा हुआ है ना सर्दी जुकाम बुखार, उसको मैं और डबल कर दूंगा, ठीक है, अगर तुमको डबल कराना है तो। नॉनसेंस। सो गाइस मुझे ना खाना बनाना सबसे टफ लगता है, बिकॉज पता नहीं क्यों पर इसको थोड़ा सा अवॉइड करके चलना है, क्या बोलते हैं इसको, मुर्गा को, क्योंकि ऐसे कुकु करता ही रहता है गाइस, क्या करूँ। व्हाटएवर। बस ये देखो धनिया पत्ता का फ्लावर कितना क्यूट है। ये जो इन लोग का है, हम लोग का, मेरा जो मामा ससुर है उन लोगों का घर का ही है ये। मम्मी शायद कल गया था, डिस्टर्ब करते रहते हैं, कुछ साग लाने के लिए गया था, तब शायद थोड़ा सा लाया था, ज़्यादा नहीं, क्योंकि हम लोग खरीद के ही लाते हैं। और फिर ये लोकल को मम्मी ला के कुछ जब रात को कुछ पकाता है, ऑमलेट कुछ करता है, तब वो देकर खाता है। ये सब फिर आलू का जो भरता होता है वो सब मेरी बहुत टेस्ट लगता है, ये जो लोकल है वो। सो मैं आप लोगों को चिकन का कलर दिखाती हूँ मैंने कैसे पकाया है आज। ये देखो मैं हल्का हल्का से फ्राई कर रहा हूँ धीरे धीरे से, जिसका कलर बहुत अच्छा आ रहा है। कैमरा पे पता नहीं कैसा, पर यहाँ पे बहुत लाल दिखाई दे रहा है। वैसे मैंने कुछ ज़्यादा डाला नहीं है क्योंकि मैं मसाला कम ही डाल के बनाता हूँ, तो जो भी हो बहुत अच्छा ग्रेवी भी निकलेगा थोड़ा सा। फिर इधर धनिया पत्ता मैं कर रहा हूँ और इधर करना है, और फिर इधर थोड़ा सा चावल चढ़ा दूँगी क्योंकि भात ऑलरेडी है हमारा। फिर उसके बाद आप लोग देखते जाइएगा इसमें क्या क्या बना रहा हूँ। एक बार मेरा लैंग्वेज हिंदी में हो रहा है, बंगाली में हो रहा है, और एक बार हम लोग का भाषा में हो रहा है, बोलो में। सो डोंट माइंड प्लीज़ गाइस, देखते रहिए वीडियो।
সো গাইস এখানে আমার হচ্ছে চিকেন তরকারিটা রান্না হয়ে গেছে। এবার ভাতটা যেহেতু উতলাচ্ছে তো তাই সেটাকে গ্যাসে আমি এমনি ছাইড়ে রেখে দিলাম। কেননা একটু আরও অন্য কাজও ধরতে হবে তাই। কেন আমাদের মানে বাড়িতে তো সেরকমই হয় যে হাউসওয়াইফদের একটা হাতেই হচ্ছে 10টা কাজ সামলাতে লাগে, সেই রকমই আর কি। তো এখানে হচ্ছে বাসনটা ধোয়া হয়ে গেল আর এদিকে জগটাও একটু ধুয়ে নিলাম। আর সেখানে ভাতটাও আমি সেই সময় আর কি এই কাজগুলো করতেছি আর ভাতটাকেও দেখি বারবার আসতেছি। কেন এখন হচ্ছে হালকা যেই কাপড়গুলো ছিল তখন ভিজানো সেই কাপড়গুলোও আরও ধুচ্ছি, কেননা একবার ভিজাইতে হয় ধুয়ে দিই তারপরে আরও অন্য দিক থেকে আরও কাপড় বের হয়ে যায় সেটাও ধুইতে লাগে। তো এরকমই করতে করতে আর কি অনেকগুলো কাপড় ধুইতে লাগে আর কি, সময় পেলে পেলে হালকা হালকা। যদি ভাবো তরকারিতে জল দেওয়া আছে তাহলে তার সেই মধ্যে অন্য কাজগুলো করো। আরও যদি তরকারিতে বা ভাতে অন্য তরকারি আরও যদি রান্না করলাম আর কি, তো ওরকম করে করে আর কি কাজগুলো করতে হয় আর কি। তো এদিকে হচ্ছে কাপড় কাচা শেষ, সব কিছু মানে ইয়েও করে দিলাম, রোদে দিয়ে দিলাম। তো এবার হচ্ছে ছেলেকে হচ্ছে ও অনেকগুলাই খেললো, এবারও তাকে ঘুম পাড়িয়ে দেবো। इतना टेस्टी आज लाल टकटका पकाया है। मैंने ट्राई किया था कि मैं लाल ही बनाऊंगी। তো গাইস ও অনেক টেস্টি হয়েছে এরকমই বলতেছে। আর তো আজকের ভিডিও শুধু এইটুকুই, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্য পাশে থেকো। আজকের ভিডিও শুধু এইটুকুই, টাটা বাই বাই।